দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে ঈদ পরবর্তী সময়ে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, কক্সবাজারে পর্যটকের সংখ্যা কেমন দেখছেন এবং এত মানুষের ভিড়ে কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত এ বিষয়ে জানাবেন। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েদার কিছুটা খারাপ, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের মানুষজন কিন্তু ভিড়। এখানে আমরা দেখেছি হাজার হাজার মানুষের অবস্থান এবং নারী পুরুষ বাচ্চা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড়ছেন। তারা মনের থেকে আনন্দ করার জন্য মূলত কক্সবাজারে এসেছেন। এটি দেশের প্রধান বিনোদন কেন্দ্র বলা হয়ে থাকে। সাধারণত ঈদ পরবর্তী সময়ে যে ছুটি থাকে সেই ছুটিতে কিন্তু এখানে পর্যটকদের ঢল নামে। এটি বরাবরের মতো একটি চিরচারিত রীতিতে পরিণত হয়েছে, যার ধারাবাহিকতায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যদিও কুরবানির ঈদ উপলক্ষে আমরা দেখেছি মোটামুটি ঈদের একদিন এবং ঈদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিন পর্যন্ত কিছু কম ছিল লোক, কিন্তু এই সময়ে এসে এখন কিন্তু অনেক লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা আমাদের চোখ যায় শুধু লোক আর লোক। এবং কক্সবাজারের 3টি পয়েন্ট রয়েছে। এখানে হচ্ছে সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্টগুলোতে মূলত মানুষজন তাদের দুঃখে অবস্থান আমরা দেখতে পাই। পাশাপাশি সবচেয়ে যে মজার দৃশ্য সেটি হচ্ছে যে সমুদ্রের ঢেউয়ের মাঝে একটু নিজের গাটা এই বিকেলের ঠাকুর উত্তাল লাইফ গার্ড কর্মীরা বারবার বলা হচ্ছে যে এখানে সাবধানতা উল্লাসিত অতি উল্লাসিত যারা পর্যটকরা আছেন তারা কিন্তু এখানে ব্যাপকভাবে তাদের নিজেদের যে উৎসাহটা সেটি কিন্তু প্রকাশ করছেন। এবং আমরা দেখেছি যে বরাবরের মধ্যে লোকারণ্য হয়ে গেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা প্রত্যেক আগে পুলিশের লোকজন মাইকিং করছে। তারা এই সতর্কতা দিচ্ছে যে এখানে যেন কোনো ধরনের যেন সাবধানতা অবলম্বন না করে যেন কেউ নিজের মধ্যে দূষণ করতে না নামে, এই বিষয়ে বলা হচ্ছে। তাছাড়া এখানে পুলিশের হেল্প সেবা সেন্টার রয়েছে, এগুলোর ব্যাপারেও তারা সতর্ক করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আলাদা আলাদাভাবে তারা দায়িত্ব পালন করছেন এমনকি আমরা দেখেছি। অন্যদিকে কক্সবাজার ছাড়াও এই সমুদ্র সৈকতের আমরা সুগন্ধা পয়েন্টে আছি এখন। এই সুগন্ধা পয়েন্ট ছাড়াও কিন্তু আমাদের কক্সবাজারে রয়েছে এখানে ইনানি পাথরের সৈকত এবং টেকনাফের পর্যন্ত মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ দিয়েও কিন্তু মানুষজন যাতায়াত করছে। পুরো কক্সবাজার জুড়েই আলাদা আলাদা যে বিনোদন কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রগুলোতেই কিন্তু মানুষের অবস্থান আমরা লক্ষ্য করেছি। লোপা কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকের আগমনের পরবর্তী সময়ে আমার কাছে সর্বশেষ। পরবর্তী অন্য সংবাদে যদি আবার যুক্ত হই তাহলে আমরা দেশবাসীকে কক্সবাজারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করবো। লোপা, আপনাকে আবার ওই দেশে। সুমন, আপনাকে ধন্যবাদ।